ইতিহাসে জার্মানির সর্বকালের শ্রেষ্ঠ নেতা ছিলেন অ্যাডলফ হিটলার। এই স্বৈর শাসনের প্রতিহিংসার কারণে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। হিটলারকে ফ্যাসিবাদের জনক ও নাৎসি বাহিনীর প্রধান কুখ্যাত ভয়ঙ্কর ইহুদি নিধনকারী অ্যাডলফ হিটলারের জীবনী আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। শিশুকালে হিটলার একজন চিত্রশিল্পী হতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি হয়ে ওঠেন ইতিহাসের সর্বকালের সেরা খলনায়ক। 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়া বাভেরিয়ার মাঝামাঝি ব্রুনো আমিন নামক এক গ্রামে জন্মগ্রহণ করেন। অ্যাডলফ হিটলার তার বাবা ছিলেন এলুইস হিটলার, একজন স্কুল শিক্ষক, আর তার মা ক্লারা। 6 জন সন্তানের মধ্যে হিটলার ছিলেন চতুর্থ। 1903 সালে হিটলারের বাবা মারা যান। বাবা রেখে যাওয়া পেনশন ও সঞ্চয়ের অর্থ দিয়ে তাদের সংসার কোনোমতে চলতে থাকে। অনেক ভোগান্তির পর 1907 সালে মাতাও মারা যান। হিটলার নিঃস্ব হয়ে পড়েন। পড়াশোনায় বিশেষ সুবিধা করতে পারেনি। 1913 সালে মিউনিখে চলে যান। 1914 সালের ফেব্রুয়ারিতে অস্ট্রীয় সামরিক বাহিনীতে ভর্তি হওয়ার চেষ্টা করেন। স্বাস্থ্যগত কারণে সৈনিক হওয়ার সুযোগ পাননি। তাকে সামরিক বাহিনীর জন্য আনফিট ঘোষণা করা হয়েছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে স্বেচ্ছাসেবক হিসেবে জার্মান সেনাবাহিনীতে যোগ দেন। তিনি ছিলেন 16তম বাভারিয়ান রিজার্ভ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যায়। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে হিটলার রাজনীতিতে যোগ দেন। 1919 সালের মে জুনের দিকে বিশৃঙ্খলা পরিস্থিতিতে মিউনিখের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন। সেপ্টেম্বরে মিউনিখের ক্ষুদ্র দল জার্মান ওয়ার্কার্স পার্টিতে সামরিক রাজনৈতিক এজেন্ট হিসেবে কাজ শুরু করেন। 1920 সালে তাকে এই দলের প্রচারণার দায়িত্ব দেওয়া হয়। দলের ভেতরে নিজের অবস্থান পাকাপোক্ত করার জন্য তিনি সেনাবাহিনী ত্যাগ করেন। অ্যাডলফ হিটলার এপ্রিল 1889 থেকে 30 এপ্রিল 1945 অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ, যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন। হিটলার 1933 থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর। 1934 থেকে 1945 সাল পর্যন্ত সে দেশের ফিউরার ছিলেন। হিটলার প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে ভাইমার প্রজাতন্ত্রে নাৎসি পার্টির নেতৃত্ব লাভ করেন। হিটলার অভ্যস্থান করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন, যে কারণে তাকে জেল খাটতে হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে মোহনীয় বক্তৃতার মাধ্যমে জাতীয়তাবাদ, ইহুদি বিদ্বেষ ও সমাজতন্ত্র বিরোধিতা ছড়াতে থাকেন। এভাবে এক সময় জনপ্রিয় নেতায় পরিণত হন। নাৎসিরা তাদের বিরোধী পক্ষের অনেকেই হত্যা করেছিল। রাষ্ট্রের অর্থনীতিকে ঢেলে সাজিয়েছিল সামরিক বাহিনীকে। নতুন নতুন সব অস্ত্র শস্ত্রে সজ্জিত করেছিল এবং সর্বোপরি একটি সমগ্রতাবাদী ও ফ্যাসিবাদ একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। হিটলার এমন একটি বৈদেশিক নীতি গ্রহণ করেন যাতে সকল লেবেনসাউম দখল করে নেওয়ার কথা বলা হয়। 1939 সালে জার্মানরা পোল্যান্ড অধিকার করে এবং ফলশ্রুতিতে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। যুদ্ধের অক্ষশক্তি তথা জার্মান নেতৃত্বাধীন শক্তি মহাদেশীয় এবং আফ্রিকা ও এশিয়ার বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছিল, কিন্তু অবশেষে মিত্র শক্তি বিজয় লাভ করে। 1945 সালের মধ্যে জার্মানি ধ্বংসস্তূপে পরিণত হয়। হিটলারের রাজ্য জয় ও বর্ণবাদী আগ্রাসনের কারণে লক্ষ লক্ষ মানুষকে প্রাণ হারাতে হয়। 60 লক্ষ ইহুদিকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয়। ইহুদি নিধনের এই ঘটনা ইতিহাসে হলোকস্ট নামে পরিচিত। সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থ মাইন কাম্ফ বইটি লেখার সময় হিটলার জেলে ছিলেন। এই বইয়ে হিটলার নাৎসিবাদ সম্পর্কে নিজস্ব ধারণা দেন। 1945 সালে যুদ্ধের শেষ দিনগুলোতে হিটলার বার্লিনেই ছিলেন। লাল ফৌজ যখন বার্লিন প্রায় দখল করে নিচ্ছিল, সে এরকম একটা সময়ে ইভা ব্রাউনকে বিয়ে করেন। বিয়ের পর 24 ঘন্টা পার হওয়ার আগে তিনি ফাউরার ব্যাংকারে সস্ত্রীক আত্মহত্যা করেন। ইভা ব্রাউন সায়ানাইড বিষ ও
হিটলার নিজে কপালে গুলি করে মারা যান। আজ তবে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য। আর আপনি যদি এই ধরনের রহস্য, রোমাঞ্চকর, ইন্টারেস্টিং, মজাদার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অজানা যোগসূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।